সময় মতো আম বিক্রি করতে না পেরে লোকসানের মুখে মেহেরপুরের বাগানীরা। কৃষকরা বলছেন বাজারে চাহিদা কম থাকায় দামও কম, তাই সময় মতো আম না পারায় এখন পাকা আম গাছ থেকেই ঝরে পড়ছে, বাগানেই পড়ে নষ্ট হচ্ছে ফল। তবে কৃষি কর্মকর্তারা বলছেন ভবিষ্যতে লোকসান ঠেকাতে কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। গত 10 বছর ধরে রপ্তানিযোগ্য আম চাষ করছেন মেহেরপুরের সাইদুর রহমান শাহিন। তবে 2020 সাল থেকে বিদেশি ক্রেতা পাচ্ছেন না তিনি, এ কারণে রপ্তানি করতে পারছেন না আম। এবছরও সময় মতো বিক্রি করতে না পারায় প্রায় 20 লাখ টাকার লোকসানের আশঙ্কা তার। আমরা আসলে যখন খেতে চাই, যখন আবহাওয়াটা ভালো হবে, সেই সময় আসলে ব্যবসাটা হয়ে যাচ্ছে উত্তরবঙ্গের, আমাদের হচ্ছে না। আমাদের আমটা তো ধরেন ঝরে ঝরে পড়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে যে খুব স্বল্প দামে কৃষক হয়তো বাধ্য হয়ে বিক্রি করলো। জেলার বেশিরভাগ আম চাষির ভাষ্য একই রকম। বলছেন মৌসুমের শেষ সময়ে চাহিদা কমেছে আমের, মিশ্র আবহাওয়ায় গাছ থেকেই ঝরে পড়ছে পাকা আম। কিছু ভালো আম থাকলেও সেগুলো সংরক্ষণের ব্যবস্থা নেই, এতে হতাশায় বাগান মালিক ও ব্যবসায়ীরা। ন্যায্য দাম না পাওয়ার কারণে আম ভাঙতেও পারেনি, সময় শেষ, সেই কারণে পড়ে যাচ্ছে। এই বাজারটা অন্তত পক্ষে 2 থেকে 2,500 পর্যন্ত হলে করে চাষিরা লাভবান হবে। বাগানটা প্রায় প্রতি বছর 15-16 লাখ টাকা করে আম বিক্রি করি। তো এবছর আমাদের হয়তো এখন পর্যন্ত আমরা 2 লাখ টাকার আমও বিক্রি করতে পারি না। বাগানে খরচ খরচন করে যা করা হয় সেই টাকা মালিক ঘুরি পায় না, ও পার্টিও আসে না, আম বিক্রি হয় না লোকনের জন্য, খালি বীজ খরচ, লেবার খরচ। কৃষি কর্মকর্তারা বলছেন ভবিষ্যতে লোকসান এড়াতে পার্টনার প্রকল্পের আওতায় প্যাকেজিং ও বিপণন সম্পর্কে চাষিদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কৃষি বিপণন অধিদপ্তর হতে পার্টনার প্রকল্প থেকে আমরা আম চাষিদের বিভিন্ন আমের স্কুল গঠন করেছি। বিপণন বিষয়ক আমের কীভাবে রপ্তানিযোগ্য আম উৎপাদন করা যায়, গ্যাপ ফলো করে সেই বিষয়ে অনেক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। জেলার 2400 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।